যুব সমাজকে দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। সাবেক সিএসিকে লাঞ্ছিতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং প্রহসনের নির্বাচন করার অভিযোগের মামলায় সাবেক সিএসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যুব সমাজের নেতৃত্বে দলবদ্ধতা এবং চাকরির মতো মৌলিক গুণাবলী গড়ে তোলার ওপর জোর দেন তিনি। বলেন, জাতীয় ঐক্য সামাজিক মূল্যবোধে শাপলা কাব অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সংস্কৃতি অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধি করে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। জাতির সংস্কার ও নৈতিক উন্নয়নে স্কাউটদের মাধ্যমে সেবা দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে শহীদ হওয়া 8 স্কাউট সদস্যের পরিবারের হাতে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড তুলে দেন। এছাড়া তিনি স্কাউটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন। তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষার পাত্র, ন্যায্যতে ঈর্ষার পাত্র। যেহেতু যে কোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো, তারা সে সুযোগ পায়নি। তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া, যাতে করে আরও বেশি সংখ্যক এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কাজেই সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো এখন। আমিও থাকতে পারলে ভালো হতো, এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো, সেই কথাটা মনে রাখতে পারো। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকার মব বন্ধের চেষ্টা করছে বলেও জানান তিনি। বৃক্ষরোপণ অভিযান নিয়ে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে, সেখানে বিকল্প জীবিকার সিদ্ধান্ত হয়েছে। খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলাচল করবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ অভিযান চালাবে। শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দাবি করে রিজওয়ানা হাসান বলেন, কাঁচা বাজারে পলিথিন আছে, এজন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় টাঙ্গুয়ার হাওরে যান্ত্রিক বোট বন্ধে ডিসিকে নির্দেশ দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। বনে মোট 8টি আইন এবং বিধিমালা সংশোধনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এইগুলোর পাশাপাশি যদিও বন্যা, তাও একটু বলে রাখি, যেমন হাওর এলাকায় ইকো ট্যুরিজম নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে গতকাল সুনামগঞ্জে ডিসি মহোদয় উনি বলে দিয়েছেন যে ওয়াচ টাওয়ারের কাছে কোনো নৌকা ভিড়তে পারবে না। এখানে শব্দ দূষণ, এসি নিয়ন্ত্রণ, এগুলোর জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, যেহেতু পানি আইনের অধীনে এটা করতে হবে, ডিসি মহোদয়ের সাথে বৈঠক হচ্ছে এবং সেটাতে আমরা সরাসরি চলে আসবো। প্রহসনের নির্বাচন করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে বিকেল 3টার দিকে নুরুল হুদাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন সকালে প্রহসনের নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। সেন্ট মার্টিন এলাকায় নিরাপত্তা ঝুঁকি নেই, কোস্টগার্ড সহ সব ধরনের বাহিনী সতর্কাবস্থানে রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বন্ধে কাজ করছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বলেন, সমুদ্র সীমানায় এখনো কোনো সমস্যা তৈরি হয়নি। সমুদ্র সীমান্ত এলাকায় 24 ঘন্টা নজরদারি রাখছেন তারা। এ সময় সামুদ্রিক অভিযানের জন্য অস্ট্রেলিয়ার কোস্টগার্ড বাংলাদেশকে আধুনিক সরঞ্জাম উপহার দিয়েছে বলেও জানান জিয়াউল হক। সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। ওখানকার নিরাপত্তা সার্বিকভাবে নিশ্চয়তা বিধান করা হচ্ছে। বিতর্কিত কিছু না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। বলেন, বিতর্কিত কোনো সিদ্ধান্ত নিলে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে। এ সময় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীদের স্বাগত জানান তিনি। বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ায় যারা যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন, আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরাই জানেন। তাই আজকে আরেকজনও বাকি আছে। শুধু বাকিটাকে গ্রেপ্তার নয়, যারা আমার দেশের ভোটাধিকারকে, আমাদের ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল, এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কানাডার হাই কমিশনার অজিত সিং এর বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হবে সেসব বিষয়ে জামায়াত গণভোট চায়। বৈঠকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন দেশটির হাই কমিশনার ডক্টর অজিত সিং। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওইটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। এটা আমরা বলেছি এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে, ফরেনার্স, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সকালে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা আরও জানান, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়। অনেক সময় মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দিনাজপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 4 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দিঘিরপাড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবি 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, আটককৃতরা 3-4 মাস আগে কাজের জন্য দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যায়। আজ ভোরে দিঘিরপাড় সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদের আটক করে। এই ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা দায়েরের পর আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার একযোগে দেশের 13 জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই অংশ হিসেবে দুপুরে পাবনা জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুদক। জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান চালায়। অভিযানে অনলাইনে নাম বয়স সংশোধনের ক্ষেত্রে কিছু হয়রানির অভিযোগ পান তারা। এদিকে দিনাজপুর জেলা নির্বাচন অফিসেও অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদকের একটি টিম এই অভিযান চালায়। এ সময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। এছাড়া একই অভিযোগে জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদক জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। শখ কখনো কখনো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এরই অন্যতম উদাহরণ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আতিকুল্লাহ ভূঁইয়া। ষাটোর্ধ্ব এ কৃষক শুধু নিজের পরিশ্রম আর আগ্রহ দিয়ে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান, যা এখন শুধু তার আয়ের উৎসই নয়, বরং হয়ে উঠেছে এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণার মাধ্যম। গাজীপুরের কালীগঞ্জ থেকে সহকর্মী নাইম মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বড়াইয়া গ্রামের কৃষক আতিকুল্লাহ ভূঁইয়া 2022 সালে ইউটিউব দেখে মাত্র 10টি আঙুর গাছ নিয়ে বাগানের কাজ শুরু করেছিলেন। আজ তার বাগানে রয়েছে 35 প্রজাতির দেশি বিদেশি ফল। আমি আঙ্গুর করি, রামবুতান আছে, আমার রামবুতানও আছে। ইনশাল্লাহ রামবুতানের চাষ করছি, 10-12টা গাছ আছে আমার। একটা 2টার মধ্যে এই বছর আইছে। আমরা ওই আগুন 2700 টাকা কেজি বেশি। আর লেচু আছে, আপনার লঙ্কান যেটা কয়, লটকর আছে, কমলা আছে, বিভিন্ন ধরনের মালটা আছে, সবকিছু আছে, নারকেল আছে। আতিকুল্লাহর বাগানে নানা জাতের ফলের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রাও। মানুষের যেটা নাইগা ফল সেটা লাগাই, এগুলা লাগাইছে, আলাই দিলে ভালো মোটামুটি হয়েছে। এইবার তো কালাঙ্গুর লাগাইছে, কালাঙ্গুর মাঝে মাঝে পাইকে যেতেছে, ভালো মিষ্টি। গ্রামের আতিকুল্লাহ ভাই, আমার বড় ভাই, উনি আমাদের এলাকায় সর্বপ্রথম আঙ্গুরের চাষ করে টাক লাগিয়ে দিয়েছেন। শুনেছি এখানে অনেক প্রজাতির ফলের চারা পাওয়া যায় এবং ফলও পাওয়া যায়। আইসা দেখি রামবুটান একটি ফল অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে
তো দেখে ভালো লাগছে। আগে পরে নাকি শুনছি এটা খুব লাল হয়, খুব মিষ্টি হয়। এদিকে কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দিয়ে আতিকুল্লাহকে সহায়তার কথা জানালেন এ কর্মকর্তা। আতিকুল্লাহ সাহেব উনি একজন শৌখিন কৃষক। উনি ওনার বাড়ির আশেপাশে এবং ওনার বাগানে বিদেশি প্রজাতির কিছু ফলের চাষ করেছেন, যেটা ইতিপূর্বে এলাকায় হইতো না। উনি আমাদের পরামর্শ নিয়ে এই ফসলগুলো চাষ করেছেন, তো উনি এবং সফলও হয়েছেন। শখের সঙ্গে পরিশ্রম, আগ্রহ আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে যে কেউ আতিকুল্লাহ ভুইয়ার মতো হয়ে উঠতে পারে একজন সফল উদ্যোক্তা। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন লিটন দাস, নাইম শেখ ও শামীম হোসেন। আজ এই দল ঘোষণা করা হয়। বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করার সুবাদে 2 বছর পর দলে ডাক পেয়েছেন নাইম শেখ। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় সহ অন্যান্যরা। আগামী 2 জুলাই শুরু হবে দু দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। মেক্সিকান ক্লাব পাচুকার আর্জেন্টাইন ডিফেন্ডার ক্যাব্রাল গুস্তাভোর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের জার্মান ফুটবলার অ্যান্তনি রুডিগার। গতকাল ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ম্যাচে পাচুকার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এ সময় রিয়ালের 3-1 ব্যবধানে জয়ের ম্যাচের অতিরিক্ত সময়ে বিতর্কিত এই ঘটনা ঘটে। সে সময় অভিযোগ জানানোর পরপরই রেফারি রেমন আবাত্তি ফিফার বর্ণবাদ বিরোধী প্রোটোকলের এক্স ইশারা ব্যবহার করেন, যা ফিফার অ্যান্টি রেসিজম প্রোটোকল চালুর সংকেত হিসেবেই বিবেচিত। এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফিফা তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছেন রিয়াল কোচ জাভি আলোনসো। অন্যদিকে রুডিগারের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগটি অস্বীকার করেছেন পাচুকার ডিফেন্ডার ক্যাব্রাল গুস্তাভোর। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যুব সমাজকে দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। সাবেক সিএসিকে লাঞ্ছিতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং প্রহসনের নির্বাচন করার অভিযোগের মামলায় সাবেক সিএসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।